এই যে দেখেন ওনার অবস্থাটা একটু দেখান, একটু কাছে যায় দেখেন উনি কি অবস্থায় শুয়ে আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি খাইছেন? খাওয়া দাওয়া করেননি? কার কাছে থাকেন আপনি? কে দেখে? একাই থাকেন? আপনি দেখে কে? মতো লোক নাই? তা আপনি এই জায়গায় আছেন কে? এই যে গরুটা দেয় না? দেখেন দেখেন এটা কি থাকার মতো জায়গা? এখানে গরু বকরি সবকিছু রাখছে, দেখেন একটু ঘুরে দেখান। এখানে গরু বকরি সবকিছু কিন্তু রাখছে। এটা আসলে থাকার মতো জায়গা না, কেউ না পায় বা বাবা মা যদি না থাকে। একটু শুনি, খাওয়া দাওয়া আজকে করেননি? কিছুই খাননি? খাবার দেয় না আপনি? খাবার দেয় না? দেখেন উনি কিন্তু মানে কান্না করে দিচ্ছে, কান্না কান্না অবস্থা, তো কথা বলতে পারছে না। এরকম পরিবেশে থাকতে পারে এটা আপনারা না দেখলে বোঝা যায় না। আসলে আমরা যখন বাইরে বাড়াই, ঘরের ভিতরে থাকলে তো কিছু বোঝা যায় না যে আসলে কে কেমন বা কিভাবে জীবনযাপন করছে। তো বাইরে যখন বের হই এই মানুষগুলোকে দেখলে আসলে অনেক কষ্ট লাগে। তো এই ভিডিওটা এত বেশি পরিমাণ শেয়ার করবেন যেন সবার কাছে ছড়িয়ে যায়। আর আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে, যেন এই মানুষটার পাশে আপনারা একটু দাঁড়াতে পারেন, ওনাকে যেন কিছু খাবারের ব্যবস্থা করে দিতে পারেন। আপনি কি চান? খাওয়া মানে খাবার চান না ঘর চান, থাকার জায়গা চান, কি চান আপনি? ঘর চান? খাবার? কি দিবে? উনি বলছে যে আমি ঘর চাই, খাবারও চাই। আসলে ওনার তো কিছুই নাই, মানে যার কিছু নাই তাই তো সেটাই চাবে। তো যাই হোক, সবাই একটু এগিয়ে আসবেন। আর আমার প্রবাসী ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি দেখবেন আর এনার পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন যেন উনি একটু মানে দুই বেলা দুই মুঠো খেয়ে পরে বাঁচতে পারে। তো দেখেন আসলে রুমের ভিতরটা একটু ভালো করে দেখান কি অবস্থা। এটার ভিতরেই কিন্তু উনি শুয়ে আছে, দেখেন বিছানাটা একটু দেখান। এই যে দেখেন ওনার অবস্থাটা একটু দেখান, একটু কাছে যায় দেখেন উনি কি অবস্থায় শুয়ে আছে। তো সবাই একটু এগিয়ে আসবেন আর এত বেশি পরিমাণ শেয়ার করবেন এই ভিডিওটা যেন সবার কাছে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সবাই একটু পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।